দর্শক বন্ধুরা, আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য সরকার আবার কড়াকড়ি সিদ্ধান্ত নিলেন। তো আপনারা জানেন যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তালিকায় যাদের নাম উঠবে না, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু পাবে না। তো আপনাদের অনেক এলাকায় দেখেছেন যে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য নয় তারা কিন্তু যোগ্য তালিকায় নাম এসেছে, এবং একটা সময়ও দেওয়া হয়েছিল যে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য নয় বা অযোগ্য যারা সেই সমস্ত বিরুদ্ধে আপনারা কমপ্লেন বক্সে তারপরে আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, কিন্তু কিছু কিছু জায়গায় সার্ভে হয়েছে আবার কিছু কিছু জায়গায় সার্ভে হয়নি। আপনার অনেকদিন ধরে আপনারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে আপনাদের আর কোনো সার্ভে করা হয়নি, এবং রাজ্য সরকার কিন্তু এবারে কড়াকড়ি কিন্তু সিদ্ধান্ত নিলেন যে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য নয় তাদের কিন্তু আবার ভেরিফাই করা হবে। তো এই জন্য কিন্তু রাজ্য সরকার একটা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে এবারে এসএমএস-এর মাধ্যমে পঞ্চায়েতে যে ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে গিয়ে তাদেরকে আবার ভেরিফাই করা হবে। ভেরিফাই করে নেওয়ার পর সেখানে কিন্তু তাদের যোগ্য তালিকায় তারা উপযুক্ত কিনা সেটি কিন্তু দেখবেন, এবং সেই সমস্ত ব্যক্তিরা যেখানে যে সমস্ত পঞ্চায়েতে যে সমস্ত ব্যক্তিরা থাকবেন তারাই কিন্তু যাচাই করবে যে এই ব্যক্তি যোগ্য কিনা। তো তার জন্য আরও কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আবাস যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব ছিল প্রথম থেকে। জনসাধারণ কল্যাণে কেন্দ্র রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্প চালু করে থাকে, এবং তার মধ্যে এটি হলো অন্যতম। আবাস যোজনা প্রকল্প নিয়ে একের পর এক আর্থিক দুর্নীতি ঘটনা সামনে এসেছে, এবং সেই কারণে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আবাস যোজনায় টাকা 2 বছর আগে বন্ধ করে দেওয়া হয়। তো জানেন যে রাজ্য সরকার কিন্তু নিজে থেকে বলেছে যে আবাসের জন্য টাকা দেওয়া হবে, কিন্তু এই বিভিন্ন ধরনের যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি শুরু হয়েছে তার জন্য কিন্তু কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু রাজ্য নিজে ঘোষণা করেছে যে নিজের কোষাগার থেকেই কিন্তু সেই রাজ্যের কোষাগার থেকে কিন্তু সে আবাস যোজনা টাকা দেওয়া হবে। আর সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি ধরা পড়েছে। বারংবার অনুমোদন জানালো তা নাকচ করে দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দল কেন্দ্রের এই আচরণের বিরুদ্ধে গিয়ে কড়া বার্তা দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন যে আবাস যোজনা টাকা তিনি নিজেই দেবেন, যেটা তিনি ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে আবার উঠে এসেছে আর্থিক দুর্নীতি অভিযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে জালিয়াতি অভিযোগ শোনা যাচ্ছে। রাজ্যে একাধিক জেলা থেকে অজান্তে টাকা চলে যাচ্ছে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। অসংখ্য স্কুল পড়ুয়াকে বিপাকে পড়তে হয়েছে। এই ঘটনাতে জড়িয়ে ছিল অনেকে, এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আবাসের টাকা নিয়ে এবার কড়া বার্তা দিল নবান্ন। চালু করা হলো নয়া পোর্টাল। তো দেখতে পাচ্ছেন যে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারে, সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলো টাকার কিন্তু অনেক জায়গায় নয়ছয় হয়েছে। তার জন্য কিন্তু এবার আবাসের টাকা দিতে গেলে কিন্তু কড়াভাবে একটা নিয়মকানুন মেনে তারপর কিন্তু সে আবাসের টাকা সেন্ড করবে, এমন কিন্তু একটা নির্দেশ জারি করা হয়েছে। তার জন্য একটা নয়া পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। সূত্রের মারফত জানা গিয়েছে যে গ্রাম পঞ্চায়েতগুলো থেকে কড়া ব্যবস্থা নেবে এবার জালিয়াতি বন্ধ করার জন্য। তারা সব দিক থেকে প্রচেষ্টা করছে। সেখানে উপভোক্তাদের পরিচয়পত্র অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হবে। যারা যোগ্য ব্যক্তি তারাই আবাস যোজনায় টাকা পাচ্ছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে এবার থেকে। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা জানেন যে আপনাদের এলাকায় কিন্তু অনেকে যোগ্য নয়, এবং তারা কিন্তু এইখানে কিন্তু আপনাদের যোগ্য তালিকায় কিন্তু চলে এসেছে, এবং সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু যোগ্য কিনা সেটি কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে খতিয়ে দেখা হবে, এমনই কিন্তু একটা রাজ্য সরকার থেকে করার নির্দেশ কিন্তু জারি করা হয়েছে। তো সেটা কিভাবে দেখবে, গ্রাম পঞ্চায়েতগুলোকে যে বিশেষ ক্যাম্প তৈরি করবে তাদের প্রধান কাজ হবে একাধিক দফায় উপভোক্তাদের পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা। যদি সব নথি ঠিক থাকে তবে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়া হবে। তারপর আবাস প্রকল্পে বাড়ি তৈরি টাকা পাবেন উপভোক্তারা। রাজ্য সরকার শুধুমাত্র বিশেষ পোর্টাল খুলে চুপ নেই। বিডিও অফিসে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কি কি নিয়ম পালন করতে হবে তা নির্দেশিকা কিন্তু একটা জারি করা হয়েছে। এবার যে পোর্টালটা চালু করা হয়েছে সে পোর্টালের কাজ কি না, পোর্টালের কাজ হচ্ছে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তি করা। অর্থাৎ আপনারা জানেন যে আধার কার্ডের সঙ্গে কিন্তু তার ফোন নাম্বার কিন্তু একটা লিঙ্ক থাকতে হবে। প্রশাসন করে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে যাতে অ্যাপের মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করা যায়। এছাড়াও যে মোবাইল নম্বর সঙ্গে আধার কার্ডে যে সংযুক্ত করা হয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে এই কাজ করা যাবে। তো অগ্রিম কিন্তু অনেকে মোবাইলে কিন্তু এসএমএস চলে আসছে, এবং তারা সেই লিঙ্কে ক্লিক করে একটা ওটিপি ভেরিফাই করতে হয়েছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আবার আবাস যোজনায় সেই তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম উঠে আসবে।
তো সমস্ত কিছু কিন্তু যাচাই করে দেখা হবে সে যোগ্য কিনা। সমস্ত দেখার পর তারপর কিন্তু সে আবাস তালিকা সে আবাসের টাকা কিন্তু সে পাবে তার ব্যাংকে। এরপর সরাসরি পোর্টাল থেকে SMS এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে যে নির্বাচিত হওয়ার কথা, আর সেই SMS এর ভিত্তিতে তিনি টাকা পাবেন। অর্থাৎ আপনার কিন্তু SMS আসবে, SMS এর মাধ্যমে আপনার যদি ভেরিফাই সমস্ত কমপ্লিট হয় এবং তারপরে কিন্তু আপনার SMS করে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যদি SMS না আসে তাহলে জানবেন যে আপনি কিন্তু যোগ্য তালিকায় আপনার নাম নেই, এটা কিন্তু আপনাদের এখানে যেটা বলে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন নিয়ম কিন্তু জারি হয়েছে এবং সেই নিয়ম মেনেই কিন্তু রাজ্য সরকার আবাসের টাকা সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেন্ড করবে, যেটা এখানে বলা হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং আপনাদের যে সমস্ত ব্যক্তিদের SMS আসেনি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই